ঋতু ৬টি এর মধ্যে একটা অন্যতম ঋতু হলো শীত। এই শীত কারোর জন্য সুখের আবার কারোর জন্য দুঃখের হয়ে থাকে। কেউ শীত উপভোগ করেন নানাভাবে, আবার কেউ শীতে কষ্ট পেয়ে থাকেন। সব মিলিয়ে শীত মানুষের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। গত কিছুদিন ধরেই রাজ্যে অদ্ভুত এবং ব্যতিক্রমী আবহাওয়া বইছে। দিনে গরম আর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি ছিল ৪ থেকে ৭ কিলোমিটার প্রতি ঘন্টা। দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৬১%, সর্বনিম্ন ৪৫%। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টায়। রাতে দমকা হাওয়ার গতি আরও বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে প্রখর রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনের শীতের অনুভূতি কিছুটা হ্রাস পেয়েছে, আবার গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছে আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর। এবছর রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে। গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি। ইতিমধ্যেই কলেস্টিলা লেকের মধ্যে এসে হাজির হয়েছে এইসব পাখি। এছাড়াও সিপাহীজলার নৌকাঘাট এলাকার জলাশয়ে, রুদ্রসাগর জলাশয়ে এই পাখিগুলো এসে হাজির হয়। শীতের মরশুমে চোখ জোড়ানো সবজি আসে বাজারে। তরতাজা সবজি দেখলেই মানুষের মন ছুঁয়ে যায়। রাজ্যের বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাউ, লোকাল আলু, পালং, বেগুন, শিম ইত্যাদি সবজির রমরমা। শীতকালীন ফল কমলাও বাজারে এসে হাজির। দাম ক্রেতাদের নাগালের মধ্যেই। বাজারে হাজির শীতকালীন ফল কুল। লোকাল কুল রাজধানীর বাজারে এসে গেছে। কুলের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।